রূপগঞ্জ উপজেলা পরিষদের দৃষ্টিনন্দন কোটি টাকার দিঘিটি এখন শুধুই স্মৃতি। সংস্কার ও রক্ষণাবেক্ষণের অভাবে এখন প্রায় পানিশূন্য। গভীর নলকূপটিও দীর্ঘদিন ধরে অচল। স্থানীয়দের অভিযোগ, যথাযথ তদারকির অভাবে সরকারের কোটি টাকার এই প্রকল্প এখন জনস্বার্থে কোনো কাজে আসছে না। দ্রুত সংস্কার করে দিঘির সৌন্দর্য ফিরিয়ে আনার দাবি এলাকাবাসীর। আলম হোসেনের তথ্যচিত্রের রিপোর্ট। এক সময়ের প্রাণচঞ্চল এই প্রকল্পে এখন নেই কোনো পানি। দিঘির তলদেশ শুকিয়ে গেছে, যেখানে শুধু এখন শুকনো মাটি আর আগাছার দখল। রূপগঞ্জের উপজেলা পরিষদের অর্থায়নে প্রায় 1,72,00,000 টাকা ব্যয়ে নির্মিত দৃষ্টিনন্দন দিঘিটি এখন অযত্ন ও অবহেলায় পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। সৌন্দর্য বৃদ্ধির জন্য বসানো বেঞ্চ, সীমানা, প্রাচীর ও ঘাট থাকলেও সেগুলো অনেকটাই নষ্ট হয়ে যাচ্ছে। পানি সরবরাহের জন্য বসানো গভীর নলকূপটিও দীর্ঘদিন ধরে অচল। স্থানীয়দের অভিযোগ, নিয়মিত তদারকি ও রক্ষণাবেক্ষণের অভাবে দিঘিটির এ দশা। আমরা চাচ্ছি এই পুকুরটা সুন্দর একটা মনোরম পরিবেশ হবে, পানি হবে, আশেপাশে মানুষে ঘুরবে। তারপরে 4 সাইড বাউন্ডারি, 1 সাইড গেট, একটা সাইড গেট করছে, আরেকটা সাইড গেট করলে আরেকটা গাটলাস থাকলে মানুষের সব সাইডের মানুষ ব্যবহার করতে পারবে। দিঘিটাতে যদি পানি থাকতো সবচেয়ে বেশি ভালো লাগতো, আরো দেখতো একটু সৌন্দর্য থাকতো, সবাই কাজ কাম করতো। বড় একটা অ্যামাউন্ট দিয়ে এটার একটা সাবমার্সিবল গাড়া হয়েছে, কিন্তু ওইটা ছাড়তেছে না। ওইটাও ছাড়তে হবে, সাইডের দিঘিতে পানি রাখতে হবে। পানি রাখার পরে আমাদের এই দিঘির যে ব্যয়টা করা হয়েছে ওইটার মজা আমরা নিতে পারবো। অস্থায়ীভাবে পাম্প বসিয়ে কিছুটা সমাধান করা হলেও টেকে না পানি। নতুন করে আবারও দিঘিটি পুনর্খনন ও সৌন্দর্যবর্ধনের কাজ করার আশ্বাস উপজেলা প্রশাসনের। আমরা এক্সট্রা সেখানে একটা সাবমার্সিবল পাম্প বসিয়েছি। এটি কোনো সাস্টেইনেবল কোনো ওয়ে না, কারণ আমরা অনেক বিদ্যুৎ বিল এখানে আসে এবং পানিটা আজকে দিচ্ছি, কালকে আবার পানিটা নাই হয়ে যাচ্ছে। যদি এরকম হয় যে না, আমরা মনে করি যে আরো গেট দরকার, তাহলে আমরা একটা পশ্চিম পাশ দিয়ে আমরা একটা পকেট গেটের ব্যবস্থা রাখতে পারি। উপজেলাবাসীর বিনোদন ও পানির সংকট নিরসনের স্বপ্ন এখন ভেঙে গেছে। দ্রুত সংস্কার করে দিঘিটি আবারও ব্যবহারযোগ্য হবে এমন আশা সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।